ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, মানস ভূঁইয়া, বীরবাহা হাঁসদা তারা উপস্থিত। এবং যেটা বলছিলেন আমাদের স্থানীয় প্রতিনিধি রাজু, যে আদিবাসী মাহাতো সম্প্রদায়ের মানুষও উপস্থিত এই মিছিলে। 3 কিলোমিটার রাস্তা অতিক্রম করে প্রতিবাদ আক্রমণ শানিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দেন, আরও কিভাবে আক্রমণ শানান বিজেপির বিরুদ্ধে, সেই দিকেই এখন লক্ষ্য রাজনৈতিক মহলের। বারবার বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপরে নির্যাতনের অভিযোগ, অত্যাচারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে উঠেছে। তার প্রতিবাদে আন্দোলনে 21-এর মঞ্চ থেকেই ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনের। তার আগে নিজে 16ই জুলাই রাস্তায় নেমেছিলেন কলকাতা শহরে প্রতিবাদে পথে। আর এখন জেলায় জেলায় উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, জঙ্গলমহলে তিনি হাঁটছেন প্রতিবাদ মিছিলে। যেখানে এখন যে কর্মসূচিতেই তিনি যোগ দিচ্ছেন সেখানেই বাংলা ভাষার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ, বাংলা ভাষার ওপর অত্যাচারের, বাঙালিদের ওপর অত্যাচারের যে সমস্ত অভিযোগ উঠছে তার প্রতিবাদ করছেন। এবং তার সঙ্গে সঙ্গে বিজেপিও বলছে যে তারাও বাঙালির পাশে আছে, এটাও তারা বোঝাতে চায়। বাঙালি বিজেপি নেতৃত্ব এরপর কর্মসূচি নিচ্ছে, কিন্তু অনেক আগে থেকে তৃণমূল কংগ্রেস তারা নেমে গেছে রাস্তায় বাংলা ভাষা আন্দোলন নিয়ে। আর এই বাংলা ভাষা আন্দোলন নিয়ে বিজেপিও বাধ্য হচ্ছে রাজনৈতিক ময়দানে মাঠে নামতে। মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন। সেই বক্তব্যে কতটা ঝাঁজ থাকে, কি থাকবে বিজেপির বিরুদ্ধে, পরিযায়ী শ্রমিকদের পক্ষে, সেটাই এখন অপেক্ষা রাজনৈতিক মহলের। এরপরে উত্তরবঙ্গে তিনি এই কর্মসূচি পালন করবেন, অর্থাৎ প্রতিবাদ মিছিলে নামবেন। উত্তরবঙ্গ বিধানসভা নির্বাচনে একেবারে বিজেপি থাকবে না উত্তরবঙ্গে, এরকমটাই গতকাল উদয়ন গুহ দাবি করেছিলেন যে উত্তরবঙ্গে বিজেপি মুছে যাবে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি দাবি করেছিলেন। সেই উত্তরবঙ্গকেই প্রায়োরিটি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে মিটিং করছেন, আজকে জলপাইগুড়ি এবং মালদা জেলার সঙ্গে মিটিং করছেন। সেখানেও সংগঠন আরও জোরদার, আরও শক্তিশালী, এবং তার সঙ্গে সঙ্গে এই ভাষা আন্দোলন নিয়ে কিভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করা যায় সেই নিয়েও সুর বেঁধে দিচ্ছেন। যেমন কোচবিহারে প্রায় 19টি জায়গায় কর্মসূচির সুর বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেরকমভাবেই জলপাইগুড়ি, মালদা যেহেতু তৃণমূলের বরাবর সেরকম ভালো ফল হয় না, তাই মালদাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং আন্দোলন, এই প্রতিবাদ আন্দোলন এত আগে থেকে কারণ অন্যতম কৌশল বলে মনে করা হচ্ছে যে রাজনৈতিক কৌশল। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, মিছিল ইতিমধ্যে শেষ হয়েছে ঝাড়গ্রাম পাঁচমাথার মোড়, সেখানে সভা শুরু হবে। প্রচন্ড বৃষ্টি, তার মধ্যেও তৃণমূল কংগ্রেসের যারা নেতা কর্মীরা রয়েছেন তারা এবং যারা মিছিলে যোগ দিয়েছিলেন তারা সেখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কংগ্রেস চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখবেন। ঠিকই তাই, এখন যা আওয়াজ, সেই আওয়াজে আমাদের প্রতিনিধি আবিরের কথা শোনা যাচ্ছে না স্পষ্ট। একলব্য মোড় থেকে পাঁচমাথার মোড় পর্যন্ত মিছিলের পর এবার সভা। সংস্কৃত বসন দেখার জন্য অনুরোধ করছি।